And North Dinajpur, South Dinajpur and Malda district are leading in this. The banks are also providing উত্তরবঙ্গের শিল্প ও ব্যবসায়িক উন্নয়নের লক্ষ্যে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এর নর্থ বেঙ্গল জোনাল ব্রাঞ্চের উদ্যোগে বৃহস্পতিবার রায়গঞ্জে অনুষ্ঠিত হল সিআইআই নর্থ বেঙ্গল এন্টারপ্রেনারশিপ ফোরাম 2026। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শহরের বাণিজ্য ভবনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই ফোরামের মূল উদ্দেশ্য ছিল উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ ক্ষেত্রের উন্নয়ন ও শিল্পায়নের সম্ভাবনা বৃদ্ধি করা। অনুষ্ঠানে উন্নয়নের পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, আইটি সেক্টরের অংশগ্রহণ এবং শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন সেশনের মাধ্যমে শিল্পপতি, শিক্ষাবিদ, ব্যাংকিং বিশেষজ্ঞ ও প্রশাসনিক প্রতিনিধিরা মতবিনিময় করেন। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার বহু শিল্পপতি ও উদ্যোক্তারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এমএসএমপি খাতের উন্নয়ন সংক্রান্ত নিজেদের মূল্যবান মতামত তুলে ধরেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উত্তরবঙ্গের এই 3 জেলায় এমএসএমই ক্ষেত্রকে আরও শক্তিশালী করা এবং শিল্প, শিক্ষা ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে ভবিষ্যতে উত্তরবঙ্গের শিল্পায়নের নতুন দিক উন্মোচিত হবে বলেও আশা প্রকাশ করা হয়। ইন্ডাস্ট্রি তৈরি হোক, ওয়াই নট উত্তর দিনাজপুর যে সরকারি ইন্ডাস্ট্রি একটা নেই, এ ব্যাপারে আপনাদের কোনো উদ্যোগ আছে? আমাদের উদ্যোগ আছে, সেই জন্য তো বসা। আপনাকে কি বললাম, আপনি এই আলোচনাটা কেন হচ্ছে? ইন্ডাস্ট্রি কে লাগাবে? লোকালকে আমরা একটু প্রোৎসাহিত করার জন্য তো এখানে বসছি। আজকে আপনি বলেন এই মোল হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে, মালদাতে ইন্ডাস্ট্রি হচ্ছে, এটা তো কোথা নাকি ইন্ডাস্ট্রি হচ্ছে না। প্রচুর ইন্ডাস্ট্রি, ছোটো ছোটো ইন্ডাস্ট্রি এখন শুরু হয়ে গেছে। আজকে আপনি দেখেন এসআইপি পার্ক, আমি বলিনি, শুনে প্রাইভেট এসআইপি পার্ক আপনি দেখেন শিলিগুড়িতে অনেক হয়েছে, এখানেও এখন স্কোপ দিয়েছে সরকার। তো এটাকে একটু আমরা কি বললাম, আমরা ট্রেডার্স ছিলাম, আমরা এগ্রিকালচার ছিলাম, এখন সময় হয়েছে আমাদের এখানে ইন্ডাস্ট্রি করা। এর জন্য আমরা সিআইআই আজকে প্রোৎসাহিত করার জন্য এখানে আসছি। না 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 কোনো এক সেকেন্ড, আপনি বললেন না ইন্ডাস্ট্রি কে লাগাবে? ইন্ডাস্ট্রি কে লাগাবে? ইন্ডাস্ট্রি লাগাবে ইন্ডাস্ট্রি, সরকার তো লাগাবে না। আমরা প্রোৎসাহিত করছি, মালদাতেও হোক, উত্তর দিনাজপুর হোক, দক্ষিণ দিনাজপুর হোক, যেখানে ব্যবসায়ীরা একটু সুবিধা পাবে ওখানে ইন্ডাস্ট্রি লাগাবে। আমরা এর জন্য তো আসছি, উত্তর দিনাজপুরে আরও ইন্ডাস্ট্রি লাগুক, আরও লাগছে আর লাগবে, এটা আপনাকে আমি বলে দিতে পারি। সবচেয়ে আগে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমরা সিআই নর্থ বেঙ্গল জোনাল কাউন্সিল উইথ কোলাবোরেশন অফ রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে একটা খুব ভালো উদ্যোগ নিল কি এমএসএমই ইউনিট যে আমাদের এরিয়া আছে, রায়গঞ্জ, মালদা, উত্তর দিনাজপুর, নর্থ দিনাজপুর, এটা আমাদের হার্ট অফ বেঙ্গল। মাথাতে দার্জিলিং ডিস্ট্রিক্ট আছে, নিচে সাউথ বেঙ্গল, কিন্তু হার্ট আছে আমার এই 3টা ডিস্ট্রিক্ট বেঙ্গলে। আর সবচেয়ে বেশি এমএসএমই ইউনিট যে আছে আজ এই 3 ডিস্ট্রিক্ট মধ্যে আছে। তো এটা আমরা একটা উদ্যোগ নিল কীভাবে এই ডিস্ট্রিক্টকে আরও ভালোভাবে এমএসএমই ইউনিট আরও ডেভেলপ করতে পারে। এর মধ্যে যেরকম মেনলি যে আছে অ্যাগ্রো ইউনিটস আছে, মেজ আছে, কর্ন আছে, ফিশারি আছে, ইন্ডাস্ট্রি এমএসএমই ইউনিট আছে, কিন্তু বড় ইন্ডাস্ট্রি না। তাহলে কীভাবে কী স্কোপ আছে, এদিকে আমাদের গভর্নমেন্টের কী সুবিধা আছে, কী স্কিম আছে, সেটার জন্য এটা আমরা ওয়ার্কশপ করলো, যেটা খুব ভালো হয়েছে। বলছি আমাদের এখানে ভুট্টা যেভাবে চাষ হয় সেটা বাইরে চলে যাচ্ছে, এখানে কোনো প্রোডাকশন হওয়ার পরে কোনো এখানে মানে ইন্ডাস্ট্রিজ নেই যে সেটাকে রূপায়িত বাস্তব রূপদান করা যাবে। যেমন ব্যাগ, তারপরে অন্যান্য যে দ্রব্য সামগ্রী সেগুলো প্রোডাকশন হচ্ছে না, সেই জায়গায় এমএসএমইর কি দায়িত্ব? যে ভুট্টা থেকে মেন চিজ হয় এথেনল আর স্টার্চ ফ্যাক্টরি, এটা খুব বড় ফ্যাক্টরি আছে। যেরকম আন্তনুরা বললো যে কোনো একটা 100 কোটি 200 কোটি টাকা এমএসএমই ইউনিট হচ্ছে, এটা বেশি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আছে, তাই জন্য এটা ইন্ডাস্ট্রি একটু আসতে পারে না। কিন্তু একটা ক্লাস্টার করে এই ইন্ডাস্ট্রি আসতে পারে না। আমরা সিআই থেকে একটা কোনো প্রপোজাল দিব কীভাবে আরও ইন্ডাস্ট্রি এরিয়াতে আসতে পারে। এখানে তো সোয়াবিনও মারাত্মকভাবে প্রোডাকশন হয়, সোয়াবিনের থেকে দুধ তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা সেই দুধ আমরা পারচেস করছি, এখানে কোনো রকম কোনো ইন্ডাস্ট্রিজ নেই, সেই জায়গায় কি বলবেন? আর সয়াবিন আজকে একটা স্টেপল ফুড আছে, এটা একটা প্রোটিন রিচড প্রোডাক্ট আছে।
তো সয়াবিনকে আরও ডেভেলপ করতে হবে, যেরকম আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে মিলেটকে প্রমোট করতেছে, তো আমাদের কাছে একটু সয়াবিন হইতেছে, তো আমরা চাই কি একটু সয়াবিনকে একটু প্রমোট হয় আর এই বেসে ইন্ডাস্ট্রি আরও হইতে পারে। আচ্ছা, এই জেলায় আপনাদের কি মনে হয় যে কি ধরনের শিল্প এই জেলায় বেশি এদিকে সবচেয়ে বেশি আম হয়, আমের আরও কীভাবে এক্সপোর্ট করতে পায়, কেন কি একটু আমাদের যে ভ্যালু আছে যে আমে যে আমরা যে প্রাইস পাই চাষিরা ওটা খুব কম, সেটা আরও ভালো করে কিভাবে আমরা এক্সপোর্ট করে আর ভালো দাম পাই, আরও ডেভেলপ হইতে পারে। আর আম থেকে অনেক জিনিস ইন্ডাস্ট্রি আছে, যেরকম পাল্প ইন্ডাস্ট্রি আছে, জুস ইন্ডাস্ট্রি আছে, সেটা আরও কীভাবে হয় আর ভালো ব্র্যান্ডিং হইতে হবে। এই জিনিস যদি ভালো ব্র্যান্ডিং হয় তো আমরা এই রিজন খুব ভালো ডেভেলপ করব। বলছি স্যার, যেটা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় এমএসএমইর ক্ষেত্রে, যে ব্যাংক লোন দিতে গিয়ে তার জুতোর সুতলা খুলে যাচ্ছে, লোন তারা পাচ্ছে না, বিভিন্ন রকম টাইগ্রেটিক তাদের বেঁধে দেওয়া হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কতটা অ্যাসিওর করছে না এই ব্যাপারে? গভর্নমেন্টে একটা নতুন স্কিম আছে সিএজিএসটি স্কিম, যার মধ্যে 5 কোটি টাকা পর্যন্ত কোলাটেরাল ফ্রি লোন দেওয়া যায়। আজকে যে এমএসএমই আছে ওনার সবচেয়ে বেশি প্রবলেম আছে ক্যাপিটাল কনস্ট্যান্ট, মানে ওনাকে ক্যাপিটাল যদি ভালো মতো না পায় উনি সার্ভাইভ করতে পারতেছে না। তাই জন্য ব্যাংক এখন আগে আসতেছে, একটু কোলাটেরাল ফ্রি লোন যদি ওনার পাওয়া যায় তাহলে ওনার খুব সুবিধা হবে আরও ব্যবসায়কে বাড়াইবে। আমরা আপনার এটা হলো, আমরা একটা চেষ্টা করব সরকারকে এটা বলার জন্য। মাখানার ব্যাপারে হয়েছে, এখানে আরও একটা কথা আপনাকে বলতে চাই কি, এই যে আপনি লোনের বিষয়ে বললেন 5 লক্ষ টাকার ব্যবসায়িক ক্রেডিট কার্ডটা তো সরকার দিচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে, ডিআইসির মাধ্যমে আপনারা করতে পারেন। আমরা এটা নিয়ে এই আলোচনাটা এই আজকে কেন আমরা এই সেমিনার করছি, এই যে আলোচনাটা উঠে আসলো, আমাদেরকে রেজিস্ট্রার সাহেব বললেন কি দুর্লভবাবু, আমরা এটা ব্যাংকের সঙ্গে কথা বলবো, স্টেট গভর্নমেন্টও এটা মাঝে মাঝে এমএসএমই যে প্রিন্সিপাল সেক্রেটারি আছে ব্যাংকের সঙ্গে কথা বলে এটাকে করে। সেই জন্য আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যতটুক আপনারা ইন্ডাস্ট্রির যেটা আপনি লাগাচ্ছেন, যে আপনি ফর্মটা ফিল আপ করছেন, ডিআইসির মাধ্যমে আপনারা করেন। ডিআইসির মাধ্যমে করলে কি আছে, ডিআইসির থ্রু থেকে ব্যাংকের উপরে আমরা চাপ দিতে পারি। আজকে ডিআইসি আসছে, সেই জন্য আমি বলার সময়ও বলেছিলাম কি 1 উইন্ডো এখানে চালু হয়ে গেছে ডিআইসি। আমি সবাইকে অনুরোধ করব কি ডিআইসির মাধ্যমে আপনি করবেন, দেখবেন ডিআইসি আপনার এই লোনের ব্যবস্থাটাও ডিআইসি কীরকম করে হয় ওটা করতে পারবে, এটাকে আপনাকে আশ্বস্ত করছি। আরও আপনাকে বলি দিই, আপনি দেখবেন আমি বলছিলাম ট্রেডার্স ছিলাম আমরা, এখন ব্যবসায়ে ঢুকে গেছি লাস্ট 10 বছর 12 বছরে। আজকে দেখেন কত সুন্দর মিটিং হয়েছে, আমরা বারবার যাচ্ছি, আমাদের চিফ মিনিস্টার বারবার মিটিং করছে, আমাদের আপনি দেখবেন নর্থ বাংলার কনক্লেভ হলো মাঝে শিলিগুড়িতে, প্রত্যেক বছর আমাদের এটা হয়। আমরা এখানে পুরো নর্থ বাঙ্গাল নিয়ে আমরা ওখানে আলোচনা করি কী অসুবিধা আছে। আমাদের অনলাইন ট্রেড লাইসেন্স হয়ে গেছে, টিসি মিটিং যেটা আমাদের ক্যালকাটায় হতো এখন মালদাতে শুরু হয়ে গেছে। আপনি দেখুন 5 স্কোয়ার মিটার আমাদের ফায়ার লাইসেন্স সেলফ এটা করলেই আপনাদের পেয়ে যাচ্ছেন, সেলফ সার্টিফাই করলেই পেয়ে যাচ্ছেন। তো এখন বলছি আপনাকে এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।